আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল ইয়াসিন। এখানে দেখুন শব্দে দেওয়া আছে, বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা শব্দে উচ্চারণ দেওয়া আছে এবং অর্থে দেওয়া আছে। যদি আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনারা সূরা আল ইয়াসিনটা সহি শুদ্ধ করে শিখতে পারবেন এবং এর অর্থগুলো এখান থেকে খুব সহজে আপনারা বুঝতে পারবেন বা পড়তে পারবেন। এখানে দেখুন প্রত্যেকটা উচ্চারণ দেওয়া আছে, অর্থাৎ আরবির সাথে এখানে উচ্চারণটা অনেকটা মিল করে লেখা আছে। আপনারা এই উচ্চারণের সাহায্য নিয়ে পড়তে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, সেটা হচ্ছে যদি আপনারা আমাদের এই বইটা সংগ্রহ করতে চান বা এই বইটা নিতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা নাম্বার দিয়ে দিছি, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বইটি সংগ্রহ করে নেবেন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন। ইয়াত এক লিপ টান দিবেন, সিন চার লিপ টান দিবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল কফ র পেশ কুর রসেন মোটা করবেন। ওয়াল কুরআনিল হাকিম। হা জবর হাটা হলকের মধ্যখান থেকে বলবেন। ওয়াল কুরআনিল হাকিম, এরকম। আবার একসাথে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ওয়াল কুর কফ র পেশ কুর রসেন মোটা হবে। ওয়াল কুরআনিল হাকিম, এরকম। ইন্নাকা লামিনাল, ইন্নাকালা, ইন এখানে অবশ্যই ওয়াজিব গুণা করতে হবে। ইন্নাকা লামিনাল মুরসালিন। মিম র পেশ মুর রসে মোটা হবে। ইন্নাকা লামিনাল মুরসালিন, এরকম একসাথে। ইন্নাকা লামিনাল মুরসালিন। আবার ইন্নাকা লামিনাল ইন্নাকা লামিনাল মুরসালিন। আলা সিরাতিম, আলা সাদ জের সাদ মোটা হবে। আলা লাক লিপান দিবেন। আলা সিরাতিম, এ তাগে মিমকে ধরবে, গুণ হবে। আলা সিরাতিম মুস্তাকিম। মুস্তাকিম। আবার আলা সিরাতিম তিম গুন্না। আলা সিরাতিম মুস্তাকিম, এরকম। এখানে মুস্তাকিম বলবেন না, কিম বললে এটা কাফ হয়ে যাবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। এটা কফ মোটা করে পড়তে হবে। আলা সিরাতিম মুস্তাকিম, এইভাবে। তারপর তানজিলাল, তাং এখানে অবশ্যই কি গুণ হবে? ইকফা গুন্না। তাং, এরকম। তাং গুণাটা পাতলা হবে। তানজিলাল আজিজির রহিম। আজিজির রহিম, রাহিম বলবেন না, র র। তানজিলাল আজিজির রহিম, এরকম। আবার তানজিলাল আজিজির রহিম।
আবার তানজিলাল আজিজির রহিম আবার তানজিলাল আজিজির জারজের জির তানজিলাল আজিজির রহিম তারপর লিতুনজির এখানে র জবর র হবে র জবর রটা উঠে নেয় তো আপনারা সবাই র জবর র দিয়ে পড়বেন লিতুনজির কওমান মাতে তিন লিপ টান দিবেন লিতুনজির কওমান মা উনজির গুণ হবে উনজির আবাউহুম এক লিপ টান বাদ চার লিপ টান আবাউহুম ফাহুম গাফিলুন গাফি নট গা গা বলবেন না গ মোটা করে গাফিলুন এরকম আবার লিতুনজির কওমান মা উনজির আবাউহুম ফাহুম গাফিলুন এরকম একসাথে লিতুনজির কওমান মা উনজির আবাউহুম ফাহুম গাফিলুন এরকম তারপর লাকাদ কফ দাল জবর কদ এখন অবশ্যই কলকলা করবেন লাকাদ হাক্কাল কওলু আলা লাতে তিন লিপ টান হবে লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন এখানে লা ইউমি এটা বলবেন না ইউমি বলবেন মানে এখানে ইয়াটা হামজাকে গিয়ে ধরবে এবং ধাক্কা হবে লা ইউমিনুন এরকম একসাথে লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন আবার লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন এভাবে ভেঙে ভেঙে পড়বেন একসাথে লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন এরকম তারপর ইন্না ইন এখন ওয়াজিব গুণা করবেন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম ফি তিন লিপ টান দিবেন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ওয়ান মোটা হবে আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম গুণ করবেন ফাহুম মুকমাহুন এরকম একসাথে ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন এরকম একসাথে
إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون এখানে আগ বলবেন না আমরা অনেকে আগ বলি মানে এই ওয়াইনটাকে কলকলা করে পড়ি তো ওয়াইন কলকলা করা যাবে না আগ এরকম বলতে হবে আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন এরকম একসাথে ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন এরকম ভাবে তারপর ওয়াজআলনা মিন বাইনি মিম এখানে গুণ হবে ইকলাব গুণা وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم not خال বলবেন না খল ومن خلفهم سدا فأغشيناهم فأغشيناهم فهم لا يبصرون لا يب يا باپش يب কলকলা لا يبصي صاد زر صي মোটা করে لا يبصرون এরকম একসাথে وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون أبر وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون এরকম তারপর وسواء عليهم ওয়াতে চার টান দিবেন وسواء عليهم أأنذرتهم গুণ করবেন أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون أم لم تنذرهم لا يؤمنون لا يا همزة পেশ ইউ এরকম لا يؤمنون এরকম একসাথে وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون أبا وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون তো এইভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আয়াত 11 থেকে শিখব তো আজকে এই পর্যন্ত ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা সেটা হচ্ছে যদি আপনারা এই বইটা সংগ্রহ করতে চান তাহলে দেখুন এই ভিডিও ডেসক্রিপশনে একটা নাম্বার দিয়ে দিছি সেই নম্বরে যোগাযোগ করে এই বইটি সংগ্রহ করতে পারেন এই কায়দাটি শুধুমাত্র আমপারা আছে অর্থাৎ 30 পারাতে দেওয়া আছে আর ফজিলত যে সূরাগুলো সূরা রহমান সূরা ওয়াকিয়া সূরা মুলক সূরা কাহাফ আয়াতুল কুরসি সূরা হাশরের শেষ 3 আয়াত বাকরার কিছু আয়াত এই বইটাতে দেওয়া আছে প্রত্যেকটা সূরা এরকম শব্দে শব্দে অর্থ দেওয়া আছে বাংলা উচ্চারণ দেওয়া আছে এবং অর্থ দেওয়া আছে এবং প্রত্যেকটা গুণনা এরকম কালার করা আছে তো যদি নিতে চান বইটা তাহলে নিচের নম্বরে আপনারা যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ